বিয়ের রাত থেকেই রুদ্র রোমেলছাকে দেখে মুগ্ধ হয়েছিল। তার গভীর চোখ, চুপচাপ থাকার স্বভাব, দুঃখের সেই নীরব আভা সবকিছুই রুদ্রকে টানছিল। সে ভেবেছিল এই দুঃখ হয়তো সময়ের সাথে কেটে যাবে। তার ভালোবাসা, তার যত্ন, তার উদারতা এসব দিয়ে সে মেয়েটাকে নিরাপদ করে তুলবে। রুদ্র রোমেলসাকে ভালোবাসত, গালিবের চেয়েও অনেক বেশি। কিন্তু রোমেলসা ছিল সবসময় অন্যমনস্ক। খাবারের সময় চোখ নিচু থাকত, গহনা পরার সময় বা নতুন শাড়ি পরার সময়ও তার মুখে কোনো খুশি ফুটত না। রুদ্র ভাবত, হয়তো বাড়ির কথা মনে পড়ছে, হয়তো বাবা মায়ের সাথে দূরত্ব পেয়ে মনে ভার লেগে গেছে। বিয়ের ১ মাস পরের কথা। খাজা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহের বিশাল ৩ তলা বাড়িটা যেন রোমেলসার জন্য একটি সোনালি খাঁচা হয়ে উঠেছিল। মার্বেলের মেঝে, ঝাড়বাতির আলো, আমদানি করা আসবাব, আর চারদিকে ফুলের বাগান। যেদিকে চোখ যায় শুধু বিলাসিতা। কিন্তু প্রথম দিকে রোমেলসা এসব কিছুই উপভোগ করতে পারছিল না। সে সারাদিন বিছানায় বসে জানালার বাইরে তাকিয়ে থাকত। চোখে ছিল না কোনো আলো, খাবারে হাত দিত না, কথা বলত না। তার এই মনমরা অবস্থা দেখে রুদ্র খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন। তিনি ভাবতেন, হয়তো মেয়েটা তার বাবার বাড়ির জন্য মন খারাপ করছে, হয়তো নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছে না। তাই তিনি আরও বেশি যত্নশীল হয়ে উঠলেন। রোমেলসার মা বিয়ের আগে একদিন তাকে কঠোরভাবে বলে দিয়েছিলেন, যা হয়েছে সব ভুলে যা, গালিবের নাম মুখেও আনবি না। যদি একবারও এই বাড়িতে ওই ছেলের নাম উচ্চারণ করিস, তাহলে তোকে আর কেউ চিনবে না। তাই রোমেলসা চুপ করে থাকত, তার মনের ভিতরের ঝড় কাউকে দেখাতে পারত না। কিন্তু রুদ্র ছিলেন অন্যরকম। তিনি রোমেলসাকে গালিবের চেয়ে অনেক বেশি, অনেক গভীরভাবে ভালোবাসতেন। তার ভালোবাসায় ছিল পরিপক্কতা, ধৈর্য আর অসীম যত্ন। তিনি কখনো জোর করতেন না, কখনো উঁচু গলায় কথা বলতেন না। রোমেলসা কোনো কিছু চাওয়ার আগেই তিনি সেটা বুঝে নিতেন। প্রথম সপ্তাহেই রুদ্র বুঝতে পেরেছিল রোমেলসার কি চাওয়া। শুধু চোখের ইঙ্গিত দেখে, চোখের ঢেউ দেখে সে বুঝে যেত কি চায় তার স্ত্রী, আর সেই চাওয়ার আগেই সে তা এনে দিত। বুধবার যখন রোমেলসা একটি জামদানি শাড়ির প্রচার দেখেছিল টিভিতে, রোববারই তার ঘরে সেই শাড়ি ছিল। শুধু শাড়ি নয়, সেই শাড়ির সাথে মানানসই দুটি ব্লাউজও ছিল। একদিন রোমেলসা জানালার বাইরে দিয়ে একটি দামি মেকআপের দোকান দেখেছিল। দোকানটির নাম ছিল গ্ল্যামার ক্লাব। পরের দিনই রুদ্র তাকে নিয়ে গেল সেই দোকানে, তার সবচেয়ে দামি মেকআপ সেট কিনে আনল। তোমার যা খুশি সবই করাতে পারো এখানে, বলবেই আমার স্ত্রী সবচেয়ে সুন্দর হতে পারে, রুদ্র বলত। এর পরের সপ্তাহে রুদ্র ঢাকার সবচেয়ে দামি রেস্টুরেন্ট গোল্ডেন হর্নে তার নিয়ে গেল। রোমেলসার প্রথম দিকে কোনো উৎসাহ ছিল না, কিন্তু যখন দেখল তার পছন্দের সব খাবার, ফিলে মিগনন, লবস্টার, ক্যাভিয়ার সব আছে মেনুতে, তখন একটা পাতলা হাসি দেখা দিল তার ঠোঁটে। সেই হাসিটুকুই রুদ্রের জন্য সবচেয়ে বড় পুরস্কার ছিল। অফিস থেকে ফেরার পথে রুদ্র প্রায় প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসত। কখনো দামি চকলেট, সুইস, বেলজিয়ান, সিঙ্গাপুরের, কখনো তাজা ফুল, গোলাপ, লিলি, অর্কিড, কখনো আইসক্রিম, বাস্কিন রবিন্স থেকে আসা সবচেয়ে দুর্লভ ফ্লেভারের, কখনো সিগনেচার জুয়েলারি, কখনো ডিজাইনার শাড়ি। রোমেলসার বড় বাড়িতে যেসব খাবার বিক্রি হয়, ফুচকা, চটপটে, জিলাপি, এসবের প্রতিও তার একটা আকর্ষণ ছিল। রুদ্র সেটাও লক্ষ্য করেছিল। তাই একবার অফিস থেকে ফিরে এসেছিল শহরের সবচেয়ে বিখ্যাত ফুচকা ভেন্ডারের ফুচকা নিয়ে। পেশাদার শেফের মতো বিনোদন দিয়ে রোমেলসাকে খাইয়েছিল। রোমেলসার মুখে সেদিন একটা খাঁটি হাসি ফুটেছিল। দিন যত গড়াতে লাগল, রোমেলসার জীবন ততই বদলে যেতে লাগল। এখানে তার কোনো কাজ করতে হয় না। ৮ জন কাজের লোক সারাক্ষণ তার আগে পিছে ঘোরে। একজন পানি এগিয়ে দেয়, একজন ফল কেটে দেয়, একজন তার চুল আঁচড়ে দেয়। তার বাবার বাড়ির তুলনায় এই জীবন ছিল প্রায় ৪০ গুণ বিলাসবহুল। রুদ্র কখনো তাকে ছোট করতেন না, কখনো ঝগড়া হলেও তিনি শান্ত গলায় কথা বলতেন। গালিবের মতো রাগের মাথায় গালাগাল না করতে, এসব কথা তিনি স্বপ্নেও বলতেন না। তিনি রোমেলসাকে সম্মান করতেন, তাকে রানীর মর্যাদা দিতেন। ধীরে ধীরে, খুব ধীরে ধীরে রোমেলসার মনের ভিতরের ক্ষত শুকাতে শুরু করল। প্রথমে সে গালিবকে প্রতিদিন মনে করত, তারপর সপ্তাহে ২ বার, তারপর মাসে ১ বার। একসময় সে লক্ষ্য করল গালিবের মুখটা আর স্পষ্ট মনে পড়ে না। তার হাসি, তার অসহায় চাহনি, লেকের ধারের সেই বাদামের ঠোঙা, সবকিছু যেন কুয়াশায় ঢেকে যাচ্ছে। সে যখন রুদ্রের দিকে তাকায়, দেখে একজন সুপুরুষ, পরিপক্ক দায়িত্বশীল পুরুষকে, যিনি তাকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে, যিনি তার চোখের ইশারা বুঝে যান। একদিন সন্ধ্যায় ছাদের বাগানে বসে রুদ্র রোমেলসার কাঁধে হাত রেখে আস্তে করে বললেন, আমি জানি তুমি এখনও পুরোপুরি সুখী নও, কিন্তু আমি অপেক্ষা করব, যতদিন লাগে। তোমাকে আমার অনেক ভালো লাগে রোমেলসা। রোমেলসা চুপ করে রইল, কিন্তু সেদিন তার চোখে প্রথমবারের মতো এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তবে সেটা অন্যরকম অশ্রু ছিল। সে বুঝতে পারছিল সে ধীরে ধীরে গালিবকে ভুলে যাচ্ছে,
সেই ছেলেটাকে, যে তাকে একঠোঙা বাদাম ছাড়া আর কিছুই দিতে পারেনি, সে ভুলে যাচ্ছে একজন সত্যিকারের রাজার ভালোবাসায়। রোমেলসা এখন আর মনমরা থাকত না। সে ধীরে ধীরে হাসতে শিখছিল, রুদ্রের সাথে কথা বলছিল, তার আনা উপহারগুলো খুলে দেখছিল, আর নিজের অজান্তেই সে গালিব নামের সেই অধ্যায়টাকে চিরতরে বন্ধ করে দিচ্ছিল।